ওয়েলকাম টু এক্সেলেন্ট একাডেমি। আজকে তোমাদের জন্য আমি ক্যালেন্ডারের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো পার্ট 1 যদি তোমরা দেখে না থাকো তাহলে পার্ট 1টাতে দেখে নেবে, তারপর পার্ট 2টা দেখবে। তো ক্যালেন্ডারের আগের দিন পার্ট 1-এ ভিডিওতে 3টা টাইপ করানো হয়েছে। আজকে আবার 3টা পার্ট করানো হবে এবং মিসলেনিয়াসের কোশ্চেন আছে, মিসলেনিয়াসের কোশ্চেনগুলো কভার করানো হবে। তো তোমরা দেখতে থাকো। আজকে হবে পার্ট 4। পার্ট 4-এ বলেছে টুডে ইজ মানডে। আজকে যদি সোমবার হয়, আফটার 61 ডে উইল বি। বন্ধুরা, আজকে ইংলিশে কোশ্চেন লিখে রেখেছি, বাংলাতে কোশ্চেনটা লেখা নাই। তো আমি বাংলাতে বলে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং ছোটো ছোটো লাইনে কোশ্চেন আছে, তোমরা দেখতে থাকো। টুডে ইজ মানডে, আজকে হচ্ছে সোমবার। আফটার 61 ডে ইট উইল বি। তো আজকে বলেছে সোমবার, তো 61 দিন পর কোন বার হবে? তো এটাকে আমরা করার জন্য আমরা জানি যে 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে 61 দিনের মধ্যে কয়টা সপ্তাহ আসছে ওটা দেখে নিই। ওটা সপ্তাহ বাদ দিয়ে যেটা দিনটা পড়ে থাকবে ওটার সঙ্গে যোগ হয়ে যাবে। তো আমরা দেখে নিই 61টা কত 7 দিয়ে ভাগ করে। 61কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 5 থাকে। তাহলে মানডে প্লাস 5, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। একটু ভুল হয়েছে, অপশান বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে টুডে ইজ সানডে, আজকে হচ্ছে রবিবার। আফটার 59 ডেজ ইট উইল বি, 59 দিন পর কোন বার হবে? 59কে আমরা সিম্পলি 7 দিয়ে ভাগ করে নেব। 7 8 56, 57 3। তাহলে সানডের সঙ্গে 3 যোগ করলে আমরা পাবো ওয়েডনেসডে। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট বলেছে টুডে ইজ সানডে, আজকে হচ্ছে রবিবার। আফটার 41 ডে উইল বি, 41 দিন পর কোন বার হবে? তাহলে 41 7 দিয়ে ডিভাইডেড করলে 5 7 35, 6 থাকে। তাহলে সানডের সঙ্গে 6 যোগ করলে স্যাটারডে। অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট টাইপ 5, টাইপ 4 কভার হলো। টাইপ 4-এর মধ্যে এরকমই কোশ্চেন আছে সিম্পলি, তোমরা প্র্যাকটিস করবে। তো টাইপ 5-এর মধ্যে কী কী কোশ্চেন আছে আমরা দেখি একবার। টাইপ 5-এ যেগুলো কোশ্চেন আছে তোমাদের বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট, তো এইগুলো কোশ্চেন করার জন্য তোমাদের যে প্রথমে পার্ট 1-এর ভিডিওতে যে ইম্পর্টেন্ট কনসেপ্টটা বলেছি সেটা ভালো করে মনে রাখতে হবে। তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। বলেছে 6 সেপ্টেম্বর 2013 অন ওয়েডনেসডে, 6 সেপ্টেম্বর 2013 তারিখটা হচ্ছে বুধবার। দেন হোয়াট উইল বি ডে অন 6 সেপ্টেম্বর, তাহলে 6 সেপ্টেম্বর 2015 তারিখটা কোন বার হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 সেপ্টেম্বর আর 6 সেপ্টেম্বর কমন আছে, তাহলে এর কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স আছে শুধু 13 থেকে 15 চলে এসছে, বছরের 2 বছরের। তাহলে আমরা দেখেছি ইম্পর্টেন্ট কনসেপ্টে যে সাধারণ বছর থেকে অন্য বছরে গেলে দিন সংখ্যা 1 দিন বাড়ে, আর লিপ ইয়ার থেকে অন্য বছরে গেলে দিন সংখ্যা 2 দিন বাড়ে। তো এখানে 13 আর 15-র মধ্যে কোনো লিপ ইয়ার আছে কি? 13 আর 15-র মধ্যে 14 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, 3টে সালের মধ্যে কোনো লিপ ইয়ার নাই। তার জন্য দিন সংখ্যা 2 দিনই বাড়বে, 13, 14, 15। তাহলে ওয়েডনেসডে +2,
থার্সডে, ফ্রাইডে। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট বলেছে 6 September 2013 on Wednesday, then what will be day on 6 September 2017? মানে 6/9/2013 মানে তারিখটা হচ্ছে বুধবার। ও দেন তো তাহলে 6/9/2017 তারিখটা কোন বার হবে, সেটা কীভাবে আমরা করব? দেখতে পাচ্ছি 6/9 আর 6/9 মানে 6 সেপ্টেম্বর আর 6 সেপ্টেম্বর কমন আছে, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে 2013 থেকে 2017 হয়েছে, কতদিন হয়েছে? 13, 14, 15, 16, 4 বছরের ডিফারেন্স হয়েছে। প্লাস 13 আর 17 সালের মধ্যে কোনো লিপ ইয়ার আছে কি? হ্যাঁ আছে, আমরা জানি 2016 সালটা একটা হচ্ছে লিপ ইয়ার, তার জন্য আর একদিন বেশি বাড়বে, তাহলে সমান 5 দিন বেশি বাড়বে। তাহলে এখানে বুধবার আছে, বুধ প্লাস 5, তাহলে কত? প্লাস 5 সম মানডে। অপশন 1 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট বলেছে 6 September 2013 অন ওয়েডনেসডে, 6/9/2013 তারিখটা হচ্ছে বুধবার। দেন হোয়াট উইল বি ডে অন 10 September 2017? তাহলে 10 সেপ্টেম্বর 2017 সালটি কোন বার হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6/9 আছে, এখানে 10/9 আছে, তাহলে আলাদা আছে দেখতে পাচ্ছি। আর এখানে 13 সাল থেকে 17 সাল হয়েছে, তো আমরা দেখলাম 13 থেকে ক বছরের ডিফারেন্স হচ্ছে 4 বছরের। এর মধ্যে 2016 সালটা হচ্ছে একটা লিপ ইয়ার, তার জন্য একদিন বেশি বাড়বে, সমান 5 দিন হবে। আবার এখানে 6 থেকে 10 গেছে, 6 থেকে 10 গেছে, তো এর মধ্যে আবার 4 ডিফারেন্স হয়েছে, তাহলে এটার সঙ্গে আবার 4 যুক্ত হবে, তাহলে 5 আর 4 9, 9কে 7 দিয়ে ভাগ করলে আমরা 2 রিমাইন্ডার পাবো। তাহলে ওয়েডনেসডে প্লাস 2, বৃহস্পতি, শুক্র, ফ্রাইডে। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, ইফ যদি 6/9/2013 অন ওয়েডনেসডে, যদি 6/9/2013 সালটি বুধবার হয়, দেন হোয়াট উইল বি ডে অন 6/10/2016? তাহলে 9 অক্টোবর 2016 সালটি কোন বার হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আছে, এখানে 9 আছে, 9 আছে, এখানে 10 আছে, 2013 আছে, 2016 আছে, তো তিনটাই আলাদা আলাদা আছে। এটাকে আমরা কি করে করব দেখো তোমরা। 2013 3 বছরের ডিফারেন্স হয়েছে, এর মধ্যে কোন লিপ ইয়ার আছে কি? হ্যাঁ আছে, লিপ ইয়ার 1 আছে। 2016 সালটা ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়েছে, তাই লিপ ইয়ার আছে। লিপ ইয়ারের জন্য 1 বেড়ে যাবে, সমান 4 হলো, এটা সালটার জন্য হলো। এবার 6/9 থেকে 9/10 যাচ্ছে, তার মানে 6 সেপ্টেম্বর মাস কত তারিখে তোমাদের ক্যালেন্ডারে দেখিয়েছি? সেপ্টেম্বর মাস হচ্ছে 30শে মাস, তো 6/9 আছে, 6 সেপ্টেম্বর আছে, তাহলে 30 থেকে আমরা 6 বাদ দিলাম, সেপ্টেম্বর মাস 30 থেকে 6 বাদ দিলে আমরা পাবো 24, প্লাস এটা 9 তারিখ আবার অক্টোবর মাসে, অক্টোবর মাসে আবার কদিন গেছে? 9 দিন,
তাহলে 24 আর 9 33, 33কে 7 দিয়ে ভাগ করব, 4 7 28, 29 30 31 33, 5 থাকে প্লাস 5 যুক্ত হলো 5 আর 4 9, 9কে 2 দিয়ে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 2 থাকলো। তাহলে ওয়েডনেসডে প্লাস 2 ফ্রাইডে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলেছে ইফ যদি 26শে জানুয়ারি 2006 অন মানডে হয়, 26শে জানুয়ারি 2006 তারিখটি সোমবার হয়, দেন হোয়াট উইল বি ডে অন 26শে জানুয়ারি 2010, তাহলে 26শে জানুয়ারি 2010 তারিখটি কোন বার হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 26শে জানুয়ারি এই দুটো কমন আছে, 6 থেকে শুধু 10 এসছে, ক বছরের ডিফারেন্সে? 4 বছরের। এর মধ্যে কোনো লিপ ইয়ার আছে কি? 2008টা হচ্ছে লিপ ইয়ার, 2008টা হচ্ছে লিপ ইয়ার এর মধ্যে, তার জন্য লিপ ইয়ারের জন্য 1 সমান 5, মানডে প্লাস 5 স্যাটারডে, অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট ইফ যদি 15 আগস্ট 1947 ওয়াজ ফ্রাইডে, যদি 15 আগস্ট 1947 সালটা যদি শুক্রবার হয়, দেন 15 আগস্ট 1950 উইল বি ডে, তাহলে 15 আগস্ট 1950 সালটি কোন বার হবে? আমরা দেখতে পাচ্ছি 15 আগস্ট কমন আছে, তো 1947 থেকে 1950 হয়েছে, 3 বছরের ডিফারেন্স হয়েছে। এবার 1948 সালটা লিপ ইয়ার, তার জন্য প্লাস 1 বছর হবে, সমান 4 বছরের ডিফারেন্স হবে, ফ্রাইডে প্লাস 4 টিউসডে, অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলছে 2 জুলাই 2020 মানডে, যদি 2 জুলাই 2020 সালটি সোমবার হয়, দেন হোয়াট উইল বি ডে অন 2 জুলাই 2029, তাহলে 2 জানুয়ারি 1929 সালটি কোন বার হবে? আমরা দেখতে পাচ্ছি 2 জুলাই আর 2 জুলাই এটা কমন আছে, 1920 সাল থেকে 29 সাল চলে গেছে, 9 বছর চলে গেছে, 9 বছরের ডিফারেন্স হয়েছে। এর মধ্যে কটা লিপ ইয়ার? 2020 দেখতে পাচ্ছি, 2020 সালটা, 2024, 2028 সাল, তিনটাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2020 সালে ফেব্রুয়ারি মাসটা পার হয়ে গেছে, এখানে জুলাই মাস চলছে, ফেব্রুয়ারি মাস পার হয়ে, তার জন্য এটা আমরা ধরবো না, এই দুটাকে লিপ ইয়ার ধরবো। 11কে 7 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার পাবো 4, তাহলে মানডের সঙ্গে 4 যুক্ত হয়ে যাবে, 4 যুক্ত হয়ে ফ্রাইডে, শুক্রবার, অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট ইট ওয়াজ সানডে অন January 1st 2006, ফাইন্ড দি ডে অফ দি উইক অন জানুয়ারি 1 2010, যদি 1 জানুয়ারি 2006 সালটি যদি রবিবার হয়, তাহলে মানে বের করো যে 1 জানুয়ারি 2010টি কোন বার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 জানুয়ারি কমন আছে, 2006 থেকে 2010 4 বছরের ডিফারেন্স হয়েছে। এর মধ্যে কোনো লিপ ইয়ার আছে কি? 2008টা হচ্ছে একটা লিপ ইয়ার, লিপ ইয়ারের জন্য 1 বাড়বে, সানডে প্লাস 5 ফ্রাইডে। নেক্সট বলেছে ইফ যদি
31 মার্চ 2008 অন মানডে, 31 মার্চ 2008 সালটি যদি সোমবার হয়, দেন হোয়াট উইল ডে 12 জুলাই 2008, 12 জুলাই 2008 সালটি কোন বার হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 31 মার্চ, 12 জুলাই, মানে ডেটও আলাদা, মাসও আলাদা এবং তারিখটা শুধু ঠিক আছে। হ্যাঁ, তার জন্য আমরা 31 মার্চ থেকে 12 জুলাই এর মধ্যে মানে কতদিন হচ্ছে তার জন্য নেব। 31 মার্চ এপ্রিল, এপ্রিল নেব, মে, জুন, জুলাই, এপ্রিল কত তারিখ মাস? 30, মে, মে মাস কত, মে মাস কত দিনে? 31 দিনে। জুন মাস 30 দিনে। আর জুলাই, জুলাই 12 তারিখ পর্যন্ত বলেছে, 12 দিন। তাহলে এটা যোগ করব, 3, 10, 103, 103কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 একে 7, 3, 4 7 28, 5। তাহলে মানডে প্লাস 5, মানডে প্লাস 5, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। স্যাটারডে হবে না। ইফ যদি 8 ফেব্রুয়ারি 2005 অন টিউসডে, 8 ফেব্রুয়ারি 2005 তারিখ যদি মঙ্গলবার হয়, দেন হোয়াট ডে 8 ফেব্রুয়ারি 2004, 8 ফেব্রুয়ারি 2004 সালটি কোনবার ছিল? এখানে 5 দিয়েছে, এখানে 4 হয়েছে, তো রিভার্স অর্ডারে আছে, মানে বিপরীতে আছে। তাহলে আমরা বিপরীতভাবে করব। এখানে 4 থেকে 5, 8 ফেব্রুয়ারি আছে, 8 ফেব্রুয়ারি আছে, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, শুধু 5 থেকে 4-এ গেছে। তো এখানে আমরা ভালো করে দেখতে হবে যে 4 সালটা একটা লিপ ইয়ার আছে, তার জন্য এটার জন্য 2 দিন বাড়বে। তাহলে 2005 থেকে 2004 হচ্ছে একদিন ডিফারেন্স, প্লাস এটা ফেব্রুয়ারি 2004-এর জন্য আর 1 ডিফারেন্স। তাহলে এর মধ্যে আমরা 2 ডিফারেন্স পেলাম। তাহলে টিউসডে থেকে আবার মাইনাস করতে হবে না, 2-এর সঙ্গে, এর সঙ্গে 2 মাইনাস। তাহলে টিউসডের আগে সানডে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। সানডের পর মানডে, টিউসডে। নেক্সট আমাদের ক্যালেন্ডারে টাইপ 6 আছে এবং এরপরে আবার মিসলেনিয়াসের কোশ্চেন আছে। তো তোমরা দেখো ভালো করে টাইপ 6টা। প্রথম কোশ্চেনটা বলছে হাউ মেনি সানডে আর ইন জানুয়ারি 2006, 2006 জানুয়ারি মাসের 2006 তারিখে কটা রবিবার ছিল, এরকম বলেছে। তো আমরা এখানে তারিখ কিছুই দেওয়া নেই, রবিবার কী করে আছে বের করবো। তো 1 জানুয়ারি আমরা অবশ্যই বের করতে পারবো কোন বার ছিল। 1 জানুয়ারি আমরা দেখেছি পার্ট 1-এর ভিডিওটিতে যে একটা যে কোনো ডেট দেওয়া থাকলে আমরা সেটার বারটা বের করে নিতে পারি। তো 1 জানুয়ারি 2006 তারিখটা কোন বার ছিল এটা আমরা দেখি। তাহলে কটা সানডে আছে পেয়ে যাব জানুয়ারি মাসে। তাহলে প্রথমে সেঞ্চুরি কত? সেঞ্চুরি 2000 আছে, 2000 সালের কোড হচ্ছে 6। তারপরে এখানে 6 তারিখ আছে, এটার জন্য 6কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1। জানুয়ারি মাসের কোড হচ্ছে 1 এবং তারিখ হচ্ছে 1। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করি। তাহলে 7 দিয়ে ভাগ না করে আমরা 6 আর 1-এ 7 কেটে দিই, 6 আর 1-এ 7 কেটে দিই। তাহলে 1 থাকলো, 1 মানে সানডে। তাহলে আবার সানডে ক তারিখ আসবে? 8 তারিখ হচ্ছে সানডে। তারপর
15 তারিখ হচ্ছে সানডে, তারপর 22 তারিখ হচ্ছে সানডে, তারপর 29 তারিখ হচ্ছে সানডে। তাহলে কটা সানডে হলো? সানডে, 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 1 2 3 4 5, তাহলে 5টা সানডে। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। এভাবে আমরা এই ধরনের কোশ্চেন এর সলিউশন করব। তোমরা ভালো করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চেনে যাই। On what dates March 2015 ফ্রাইডে ফেল? মানে মার্চ মাসে 2005 সালে মার্চ মাসে কটা শুক্রবার ছিল? মার্চ মাসে 2000, তাহলে আমরা দেখব 1 মার্চ 2005 কোন বার? এটা আমরা বার বের করার জন্য সেঞ্চুরি কোড 2000 কোড আমরা কি জানি? 2000 কোড আমরা জানি 6 প্লাস 5 আছে, 5কে আমরা ডিভাইডেড করলে কত পাবো? 5কে আমরা 4 দিয়ে ডিভাইড করলে 1 পাবো, প্লাস সেঞ্চুরি হলো ইয়ার, হলো ইয়ারকে ডিভাইড ভাগ করে মার্চ মাসের কোড কত? মার্চ মাসের কোড 4 প্লাস ডেট বলেছে 1 তারিখ, এটাকে 7 দিয়ে ভাগ, 6 আর 1 7 কাটলো, 5 6 7 8 9 10, 10 থাকলো, 10কে 7 দিয়ে ভাগ করলে 3, 3 মানে টিউসডে। তাহলে 1 তারিখে আমি পেলাম টিউসডে। 1 মার্চ বের করলাম টিউসডে। তাহলে 4 তারিখে আমরা পাবো ফ্রাইডে, 11 তারিখে পাবো ফ্রাইডে, 18 তারিখে পাবো ফ্রাইডে, আর 25 তারিখে পাবো ফ্রাইডে। তাহলে 1টা 2টা 3টা 4টা, অপশান 1 হচ্ছে এর সঠিক উত্তর। On what dates of April 2007 did Wednesday fell? 2007 সালে এপ্রিল মাসে কটা বুধবার ছিল? আমরা বের করবো। তো 1 এপ্রিল 2007 সাল কোন বার? 1 এপ্রিল 2007 সাল কোন বার, এটা আমরা বের করবো। এটা আমরা বের করার জন্য প্রথমে সেঞ্চুরি কোড নিই। 2000 কোডের জন্য 6 প্লাস 7টা বসাই, 7কে 4 দিয়ে ডিভাইডেড করলে 1 পাবো ভাগফল, প্লাস এপ্রিল মাসের কোড কত আমরা জানি? 0 জানি। 1 তারিখ আছে, 1 বসিয়ে দিলাম, এটাকে 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ না করলে 7 কেটে গেলো, 6 আর 1 7 কেটে গেলো, 1 থাকলো, 1 মানে সানডে। তাহলে 1 এপ্রিল 2007 আমাকে ওয়েডনেসডে বলেছে, বুধবার বলেছে। তাহলে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, 1 2 3 4, 4 তারিখ তাহলে ওয়েডনেসডে পাবো। তারপর 11 তারিখে ওয়েডনেসডে পাবো, তারপর 18 তারিখে ওয়েডনেসডে পাবো, তারপর 25 তারিখে পাবো ওয়েডনেসডে। তাহলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, হোয়াট ডেট এপ্রিল 2001 ওয়েডনেসডে ফেল? 1 এপ্রিল 1 তারিখটি কটা বুধবার ছিল?
1 এপ্রিল 2001 তারিখে কোন বার, এটা আগে দেখি। এটার জন্য আমাদের সেঞ্চুরি কোড 2000 কোড জন্য 6 প্লাস 1 জন্য 1, 1কে 4 দিয়ে ভাগ করলে 0 প্লাস 1 তারিখ আছে, এটার জন্য 1 বসালো, 6 আর 1 7 কাটা হলো, 1 থাকলো, 1 মানে সানডে, এটা জানলাম সানডে। 1 তারিখে সানডে, মানডে টিউসডে ওয়েডনেসডে, 4 তারিখ তারপরে ওয়েডনেসডে, 4 তারিখ ওয়েডনেসডে হলে আর কবে ওয়েডনেসডে হবে? 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, তাহলে 4টা। অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। এপ্রিল মাসে 2001 সালে এপ্রিল মাসে 4টা বুধবার পড়বে। নেক্সট আছে বন্ধুরা মিসলেনিয়াসের কোশ্চেন আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে মানে জিজ্ঞাসা করা হয়েছিল। তো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, তোমরা দেখতে থাকো। ক্যালেন্ডারে এই দুটো ভিডিওতে সমস্ত ধরনের কোশ্চেনে কভার করেছি, তোমরা দেখতে থাকো। এরপর হচ্ছে মিসলেনিয়াস। প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ লিপ ইয়ার? কোনটা লিপ ইয়ার নয়? তাহলে আমরা জানি যে শেষে দুটো 0 থাকলে আমরা 400 দিয়ে ভাগ করব লিপ ইয়ার ফাইন্ড আউট করার জন্য। 4টাতেই আছে শেষে 00, তো 4টাকেই 400 দিয়ে ভাগ করলে আমরা 700টাকে ভাগ করতে পারবো না, এটা হচ্ছে নন লিপ ইয়ার। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। এটাকেও 400 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও যাবে, এটাকেও যাবে। সেকেন্ড কোশ্চেনে যাই। The last day of century can not be, last day of century can not be হচ্ছে টিউসডে। অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান নট বি, হতে পারে না। নেক্সট কোশ্চেনে বলছে হাউ মেনি ডে আর দেয়ার ইন এক্স উইক অ্যান্ড এক্স ডে? মানে এক্স উইক এবং এক্স ডে বলেছে, এখানে উইকের জায়গায় যদি থাকতো 7 দিনে হয় 1 সপ্তাহ। এক্স উইক এক্স ডে বলেছে, এক্স সপ্তাহ আর এক্স দিন, তাহলে 7 দিনে 1 সপ্তাহ হয়, তাহলে 7 গুণিত এক্স ডেজ প্লাস এক্স ডেজ সমান 7x প্লাস এক্স 8x। এরকম ধরনের কোশ্চেনের তো প্রশ্ন তোমাদের রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় আসতে দেখা যায়। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা এই কোশ্চেনগুলো দেখবে। নেক্সট বলেছে হাউ মেনি টাইম ইন এ ডে, মানে একদিনে মানে কতবার দি হ্যান্ড ক্লক অফ দি কনসিট ইন এ ডে, একদিনে ঘড়ির কাঁটা কতবার নিজের পরস্পরের সঙ্গে লেগে যায়? হচ্ছে অপশান উত্তর হচ্ছে 22 দিন। অপশান এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, হাউ মেনি টাইমস ইন এ ডে আর দি হ্যান্ড এ ক্লক ইন স্ট্রেট লাইন বাট অপোজিট ইন এ ডিরেকশন? একদিনে কতবার অপোজিট আলাদা আলাদা ডিরেকশনে যায় ঘড়ি? 22 দিনে। অপশান 1 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট, হাউ মেনি টাইম ইন এ ডে হ্যান্ড ক্লক অফ দি স্ট্রেট লাইন? একদিনে ঘড়ি কাঁটা কতবার তার সরল রেখায় অতিক্রম করে? অপশান হচ্ছে বি 44 বার। নেক্সট, হাউ মেনি টাইম আর দি হ্যান্ড অফ এ ক্লক অ্যাট রাইট অ্যাঙ্গেল ইন এ ডে? একদিনে ঘড়ির কাঁটা কতবার রাইট অ্যাঙ্গেল অনুযায়ী যায়? 44 বার। অপশান বি হচ্ছে সঠিক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আমি তোমাদের এই ক্যালেন্ডারের পুরো মানে টাইপ তোমাদের কভার করলাম। আরও যদি কোনো টাইপ বেঁচে থাকে তোমাদের পরে প্র্যাকটিসের মাধ্যমে করিয়ে দেবো। আশা করি তোমাদের এই 6টা টাইপের মধ্যেই তোমাদের প্রশ্ন হবে। তো তোমরা এই ভিডিওটা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, লাইক করো এবং এই চ্যানেলটি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।